স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া। স্ত্রী তার স্বামীকে বলছে, হ্যাঁ তুমি এভাবে আমাকে বলছো, তুমি জানো আমি কত ত্যাগ স্বীকার করেছি, তোমাকে আমি না দেখে বিয়ে করেছি, এটা আমার কম ত্যাগ, আর আজকে তুমি এভাবে আমাকে কথা শোনাচ্ছ। কথা শুনে স্বামী বলল, আমার ত্যাগও কিন্তু তোমার চেয়ে কোনো অংশে কম নয়, কারণ তুমি আমাকে না দেখে বিয়ে করেছো, এটা তোমার ত্যাগ, কিন্তু আমি তোমাকে দেখার পরও বিয়ে করেছি, এটা তো আমার মহা ত্যাগ। এক রোগীকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করেছেন, কি হয়েছে আপনার? কথা শুনে রোগী ভীষণ চটে গেল। চটে গিয়ে বলল, ডাক্তার আমি না আপনি, আপনিই তো বলবেন আমার কি হয়েছে। তখন ডাক্তারবাবু এক নার্সকে ডেকে বলল, এই এনার না একটা কিডনি কেটে ফেলে দাও, এনার কিডনি খারাপ হয়ে গেছে। তখন ওই লোকটি বলল, হ্যাঁ ডাক্তারবাবু, আপনি কি বলছেন, আমি তো পায়ের ব্যথার জন্য আপনার কাছে এসেছি। তখন ডাক্তারবাবু বলল, চুপ, একদম কথা বলবেন না, ডাক্তার আমি না আপনি? হ্যাঁ। ক্লাসের সবচেয়ে দুষ্টু ছাত্র হলো বল্টু। বাংলার শিক্ষক বল্টুকে বলল, বল্টু আমি একটা বাক্য বলবো, তুই সেই বাক্যটার বিপরীত বাক্য বলতে পারবি? বল্টু বলল, হ্যাঁ স্যার পারবো, বলুন। তখন শিক্ষক মহাশয় বললেন, অন্ধকারে শিশুরা দুর্ঘটনার জন্ম দিতে পারে। কথা শুনে বল্টু বলল, স্যার বলি, কিছু মনে করবেন না, আসলে এর বিপরীত বাক্যটা হবে, অন্ধকারে দুর্ঘটনা ঘটালে শিশুরা জন্ম নিতে পারে। আমাদের এলাকায় একবার এক জ্যোতিষের উদ্ভব ঘটেছিল। সেই জ্যোতিষ নাকি মনের সব কথা বলে দিতে পারত, ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারত। কথা গ্রামে ছড়িয়ে গেছে। আমার বউও কদিন ধরে ঘ্যান 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 করছে সেই জ্যোতিষের কাছে যাবে। আমার ইচ্ছে না থাকার সত্ত্বেও সে আমাকে জোর করে ধরে নিয়ে সেই জ্যোতিষের কাছে নিয়ে গেল। এইবার সেই জ্যোতিষ আমার হাত দেখে বলল, আরে মশাই, আপনার তো বাড়ির নিচে অনেক ধন সম্পদ আছে, কিন্তু আপনি তো তা ব্যবহার করতে পারবেন না। কথা শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। হ্যাঁ, জ্যোতিষ তো একদম ঠিক কথা বলে দিল। সত্যিই তো, আমি দোতলায় থাকি, আমার নিচতলাটা স্টেট ব্যাংকে ভাড়া দেওয়া। তাহলে বুঝুন জ্যোতিষ কত সঠিক কথা বলে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া, ঝগড়া থামার নাম নেই। অনেকক্ষণ ধরে ঝগড়া হবার পরে যখন ঝগড়াটা একটু কমলো, তখন স্বামী বলল, আমার সঙ্গে যদি একটা ভদ্র মহিলার বিয়ে হতো তাহলে আমার জীবনটাই বদলে যেত। কথা শুনে স্ত্রী আবার রেগে গেল। রেগে গিয়ে বলল, হ্যাঁ তুমি যে ধরনের লোক, তোমার সঙ্গে কোন ভদ্র মহিলার বিয়ে হবে শুনি? হ্যাঁ, এটাই আমার প্রমাণ করার বিষয় ছিল। যাক, প্রমাণিত হলো অবশেষে তুমি ভদ্র মহিলা নও। এক ডাক্তারবাবুকে একজন বিহারীবাবু বলছে, ডাক্তারবাবু আপনি ঘরে গিয়ে রোগী দেখার কত ফিস নিচ্ছেন? ডাক্তারবাবু বললেন, 300 টাকা। ঠিক আছে ডাক্তারবাবু, চলুন। তো ডাক্তারবাবু তার গাড়ি বের করে বিহারীবাবুকে উঠিয়ে নিয়ে চলে গেলেন বিহারীবাবুর বাড়ি। এইবার ডাক্তারবাবু সেখানে পৌঁছে বলল, কোথায় আপনার রোগী কোথায়? তখন বিহারীবাবু বলল, ডাক্তারবাবু আসলে আমার বাড়িতে কোনো রোগী নেই। ডাক্তার তো অবাক, কোনো রোগী নেই তো খামাখায় আমাকে নিয়ে এলেন কেন? আসলে ডাক্তারবাবু বিষয়টা কি, মানে ওই ট্যাক্সিওয়ালা 500 টাকা ভাড়া চাচ্ছিল আমার বাড়ি পর্যন্ত, তা আপনি তো আমাকে 300 টাকায় নিয়ে এলেন, এই নিন 300 টাকা।